দেশে বিনিয়োগ নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে ভুল বার্তা পৌঁছানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, ক্রেতাদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে। সোমবার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত গ্লোবাল সোর্সিং এক্সপো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগকে স্বাগত জানান ব্যবসায়ী নেতারা। বলেন, এতে বাড়বে রপ্তানি। তৈরি পোশাক, চামড়া কিংবা পাট, দেশের রপ্তানিমুখী প্রায় সবগুলো খাতের উদ্যোক্তারা নিজেদের পণ্য নিয়ে হাজির হয়েছেন একই ছাদের নিচে। লক্ষ্য, বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করে রপ্তানি বৃদ্ধি করা। রপ্তানিকারকদের প্রথমবারের মতো এমন সুযোগ করে দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়, যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025। বাইরেরা আসছে, তারা তাদের গুডসগুলোকে দেখছে, যেই গুডসগুলো তারা ইম্পোর্ট করতে পারে তাদের দেশে। প্রত্যেক বছর যদি এরকম এক্সপো আমাদের দেশে আয়োজন করা হয়, আমাদের দেশে বায়ার্স বাড়বে, আমাদের যে স্কিল লেবার আছে আমরা তা বেশিভাবে ইউজ করতে পারবো। We'll take a look at that in more detail. But that actually is another achievement that we have. একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। Together, as business, government, other stakeholders got together and resolved. এই সময় বাংলাদেশের বিভিন্ন টার্মিনালে বিদেশিদের অংশগ্রহণকে স্বাগত জানান ব্যবসায়ী নেতারা। বলেন, এর ফলে $100 বিলিয়ন রপ্তানির পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। টোকেন মানি দিয়ে তারা কিন্তু কাজ শুরু করতে চাচ্ছে, তাহলে একদিকে একটা বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসছে, একটা নতুন করে টার্মিনাল তৈরি হচ্ছে। যদিও ব্যবসায়ীরা বলছেন, দেশে বিনিয়োগে নিরাপত্তা ঝুঁকি থাকায় ক্রেতারা আসছে না এবং এর ফলে রপ্তানিও কমছে। তবে এ দাবি অস্বীকার করেছেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরা জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও কোনো ধরনের তেমন কোনো ঘাটতি নাই। 3 দিন ব্যাপী এই আয়োজনে 165টি স্টল, 125টি দেশি বিদেশি প্রতিষ্ঠান এবং 14টি দেশের 61 জন বিদেশি প্রতিনিধি অংশ নিয়েছে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।